আমার বর্ধমানে কিছু বড় লোক আছে, এমনি নামাজ পড়ে না, রোজাও রাখে না, কিন্তু 27-এর রোজাটা রাখবে, রেখে সেই রাত্রিতে 5 কেজি 10 কেজি করে মিহিদানা সীতাভোগ কিনে নিয়ে যাবে। শুনেছেন তো বর্ধমানে মিহিদানা সীতাভোগ বিখ্যাত। কিনে নিয়ে গেল, দিয়ে ইমামকে দিয়েছে, না হলে মুয়াজ্জিনকে। মৌলভী সাহেব এটা বিলি করে দিবেন তো। কেন? ওই জান্নাতে যাবে বিলি করে। 27-এর রাতে জান্নাত। ছাত্র আন্দোলন, আজকে পড়াশোনার মান ভারতবর্ষ নয় পৃথিবীতে নষ্ট হয়েছে সব দেশে একটাই কারণে, যখন স্টুডেন্টরা রাজনীতিতে যুক্ত হয়েছে। আর জি কর কাণ্ডে যে মেয়েটা এখনো পর্যন্ত সে কি পেল না, কিছুই পেল না। যারা আন্দোলন করছিল দিনের বেলায় আন্দোলন করছে, আর রাতের বেলায় হোটেলে গিয়ে তারা মদ আর মাংস খাচ্ছিল। আমার কাছে ভিডিও ক্লিপ আছে, একজন আর্টিস্ট বগল কাটা ব্লাউজ পরে জামা পরে আন্দোলন করছে, আর রাতের বেলা গিয়ে মদের পার্টি করছে। এটা আন্দোলন? আর আমি বলছি শোনো, আন্দোলন কাকে বলে? একবার খালি বলে দাও, কোরআনের আইন যদি 24 ঘন্টা চালু করা হয় ভারতের মাটিতে, একটাও ধর্ষণকারী টিকবে না, একটাও চোর থাকবে না, একটাও ব্যভিচারী থাকবে না, একটা পরকীয়া থাকবে না। আপনি কি করে রুখবেন? ভারতের সরকার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পরকীয় লিগেল এই ভারতের মাটিতে। নামাজ কম্পালসারি। মায়েদেরকে অনুরোধ করছি, রমজানুল মুবারকের মাস আসছে, আপনারা নামাজ ছাড়বেন না, রোজা ছাড়বেন না, এবং যতগুলো বিজোড় স্ত্রী আসবে 21, 23, 25, 27, 29 সবাই নামাজ পড়বেন তো? জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের দেশের একটা রোগ আছে, কি আপনাদের দেশের নয়, আমাদের বর্ধমানের দিকে, বর্ধমান, বীরভূম, 24 পরগনা, এরা 27-এর রাতে খালি নামাজ পড়বে। আমার বর্ধমানে কিছু বড় লোক আছে, এমনি নামাজ পড়ে না, রোজাও রাখে না, কিন্তু 27-এর রোজাটা রাখবে, রেখে সেই রাত্রিতে 5 কেজি 10 কেজি করে মিহিদানা সীতাভোগ কিনে নিয়ে যাবে। শুনেছেন তো বর্ধমানে মিহিদানা সীতাভোগ বিখ্যাত। কিনে নিয়ে গেল, দিয়ে ইমামকে দিয়েছে, না হলে মুয়াজ্জিনকে। মৌলভী সাহেব এটা বিলি করে দিবেন তো। কেন? ওই জান্নাতে যাবে বিলি করে। 27-এর রাতে জান্নাত। শুনে রেখে দেন, কোন মৌলভী যদি এই দাবি করে যে 27-এর রাত্রিটাই শবে কদরের রাত্রি, এর থেকে বড় বেদাত আর কিছু নেই। কেন? আমার আল্লাহ তাআলা এই রাত্রিকে লুকিয়েছেন। কি করেছেন? লুকিয়েছেন। ওই জন্যই তো 21, 23, 25, 27, 29 এই রাত্রিগুলো তোমরা ইবাদত করো। এই রাত্রিগুলোতে তোমরা বিজোর রাত্রিগুলোই খুঁজো। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চলুন আগে চলুন। আমার আল্লাহ কোরআনে বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হে আমার নবী, আমি এমন একটি রজনী রাত্রি দান করছি যে রাত্রি ইবাদত করলে 1000 মাস অপেক্ষা বেশি নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক রাত্রি ইবাদতে, এরপর যদি এই রাত্রিটা 27-এর রাত্রি হয়, তাহলে তো মাতালু জান্নাতে চলে যাবে। কদর বুঝতে পারেন? গাঁজাখোরু জান্নাতে যাবে, সুদখোরু যাবে। কেন? আমাদের দেশের লোক বলে সারা বছর মদ খায়, অসুবিধা নাই, খালি 27-এর রাতে মাথা ঠুকে নিবি। এরকম বোতলে করে পানি নিয়ে চলে গেল। ইমাম সাহেব বলছে কি হলো? বলছে আজকে সারা রাত নামাজ পড়ব। কেন? বলে জান্নাতে যাব। পাগল ছাগল। কে বললো তোকে? 21 রাত্রিতে নামাজ পড়ব। আমাদের জন্য ইবাদত করা সহজ না কঠিন? এই রমজান মাসে তাড়াতাড়ি বলুন। সহজ। আপনি 21-এর রাত্রিতে আপনার বিবিকে বলবেন, একটু এসে নামাজ পড়ে শুয়েছি, তুমি আমাকে 12টায় তুলে দিবে। কটায় বললাম? 12টায়। স্ত্রী উঠে গেল, তুমি একদিকে নামাজ পড়ো, আমি একদিকে নামাজ পড়ি। সহজ। কিংবা আপনি মসজিদে চলে গেলেন, ইবাদতটা করলেন, সাহরির সময় হলো, আপনি এসে সাহরিটা খেলেন। সহজ না সহজ নয়? সহজ। জানেন এই রমজান মাস আসছে,
আল্লাহ যাদেরকে মাল দিয়েছে অবশ্যই যাকাত দিবেন। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনে যত জায়গায় বলেছেন নামাজের কথা, আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত। আমাদের সমাজের লোক মুসলমান নামাজ তো বুঝে গেছে, নামাজটা ফরজ দিতে হবে, কিন্তু যাকাত ফরজ, এ যাকাত আদায় করবে না। কেউ যদি যাকাত ফরজ হওয়ার পরে যাকাত না দেয়, জেনে রেখে দিবেন সে গরিবের, এতিমের, মিসকিনের হক মেরে খাচ্ছে। আমার বন্ধুগণ, আল্লাহ মুমিনদের পরিচয় দিতে গিয়ে বললেন, তোমরা নামাজে গাফলতি করো না, নামাজ ধীর স্থির ভাবে তোমরা পড়ো। শুনেলেন আল্লাহ মুমিনদের আখলাক কিভাবে বর্ণনা করেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। এবং তোমরা গুনাহ কাটা থেকে নিজেদেরকে বঞ্চিত রাখো। আপনি নামাজি, শুনেলেন নামাজ যে 5 ওয়াক্তের পড়বে, শুনেলেন নামাজ কত উপকারী একটা ওষুধ, নামাজ কত উপকারী একটা জায়গা, ইবাদত। আল্লাহ কোরআনে অপর জায়গায় বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে শুরু করে আস্তে আস্তে নামাজটাকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি এই নিয়তে নামাজ পড়বেন। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, কাদ আফলাহাল মুমিনুন। মুমিন কারা? তাদের 1 নম্বর চরিত্র হবে, তারা যখন নামাজ পড়বে খুজুর সঙ্গে নামাজ আদায় করবে, ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করবে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। এবং তারা গুনাহ কাটা থেকে নিজেদেরকে বঞ্চিত রাখবে। এই রমজান মাস আসছে, সবাই নিজেদেরকে গুনাহ থেকে বাঁচাবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে গুনাহ থেকে হেফাজত করুক। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। তারা যেন গুনাহ কাটা থেকে বঞ্চিত রাখে। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। যতটা আল্লাহ নামাজের গুরুত্ব দিয়েছেন, এখানে বললেন মুমিনদের আরেকটা মারাত্মক আখলাক, যাদের যাকাত ফরজ হয়েছে তারা যেন যথাযথভাবে যাকাত প্রদান করে। তারা কি করবে? যাকাত দেবে যথাযথভাবে। আপনার কাছে যাকাত ফরজ হয়েছে, আপনি পৌঁছে দেন যাকাত পাওনাদারের কাছে, আপনি নেকি পাবেন। শুনে রেখে দেন আমার বন্ধুগণ, আল্লাহ যাদের যাকাত ফরজ করেছে অথচ যাকাত দেয় না, রিওয়ায়েতে আছে এমন একটা কিয়ামতের পূর্বে যুগ আসবে, সময় আসবে, যে সময়ে জেনে রেখে দিবেন যাকাত দেনেওয়ালা তো থাকবে, যাকাত লেনেওয়ালা থাকবে না। তখন এমন জায়গায় আপনার যাকাত পৌঁছাবে, যাকাত আর আদায় হবে না। এখন যাকাত লেনেওয়ালা আছে না? আপনার বাড়ির পাশে আছে, গরিব, এতিম, মিসকিন, মাদ্রাসা, আপনি তাদের কাছে, যেখানে এতিম মিসকিনরা ইলম হাসিল করেছে, মাদ্রাসায় পৌঁছে দেন। যেখানে আপনার পাশের গরিব আছে তার কাছে রমজান মাসে পৌঁছাও। আমাদের দেশের একটা সিস্টেম ভালো, অনেক বড় লোককে দেখেছি তারা আবার প্যান্ডেল করে শাড়ি বিলি করে না? হ্যাঁ, রাগ করবেন না। আপনি শুনেলেন দান করবেন, আপনার বিবি যদি 500 টাকা দামি শাড়ি পরে, আপনি 2টো শাড়ি দান করুন 1000 টাকায়, কিন্তু দুটোই যেন 500 টাকা দামি হয়। কথাটা বুঝে এসছে? আপনি একটা লুঙ্গি দিবেন, আপনি পরছেন 300 টাকা দামি লুঙ্গি, আর আমাদের দেশের লোক গেছে কোথায়? বেলডাঙ্গা হাটে দিয়ে 80 টাকা দামি লুঙ্গি নিয়ে এসে লুঙ্গি দিচ্ছে। এই ঘরে নিয়ে গিয়ে বউকে বলে, না কি করবো? বলে কেতা করবি, কেতা। এমন একটা শাড়ি দিয়েছে, কত দাম? 120 টাকা দাম, হাওড়া হাট থেকে কিনে নিয়ে এসেছে শাড়িটা। সে শাড়ি পরার যোগ্য নয়। আমার বন্ধুগণ, ওই শাড়িটা না দিয়ে তার কাছে টাকাটা দিয়ে দেন, এলাও এই টাকাটা নাও। আচ্ছা বলুন, আপনি যদি তাকে যাকাত স্বরূপ টাকাটা দেন, তার খাবারের প্রয়োজন হলে খেতে পারবে না? পারবে না। ওষুধের প্রয়োজন হলে ওষুধ নিতে পারবে না? পারবেন। তাহলে আপনি তাকে দিয়ে দেন। আমার ভাই, তার কাছে যাকাত, ফিতরা, সাদকা পৌঁছে দাও রমজান মাসের নেকি পাবার জন্য। আমার বন্ধুগণ, আমার ভাই,
আপনি মনে করছেন আমার যাকাত ফরজ হয়েছে, কেউ জানে না, আমি জানি। অন্তরের খবর আল্লাহ জানে না, জানে না। আমি এক্ষুনি শোনালাম, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, সূরা আলে ইমরান প্রথম পৃষ্ঠা। হে আমার নবী বলে দাও, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটাই আমার আল্লাহর কাছে গোপন নেই। তোমার যাকাত তো ফরজ হবে, তুমি অন্তরে জানবে, লোককে জানাবে না, অথচ তুমি যাকাত দিবে না। যারা যাকাতের পয়সা খাচ্ছে তারা হারাম খাচ্ছে, জেনে রেখে দিবে। যাদের যাকাত ফরজ হয়েছে হিসাব করে যাকাত বার করে না, বরঞ্চ যাকাত খাচ্ছে, তারা হারামের পয়সা খাচ্ছে, যাকাতের পয়সা খাচ্ছে, মানে আল্লাহর কাছে হিসাব দিতে পাবে না, পেরিয়ে যেতে পারবে না। আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। এর পরেরটা শুনেন, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। এটা নারী পুরুষ উভয়ের জন্য, এবং তারা মুমিন, তারাই মুমিনদের এটা মারাত্মক আখলাক, মারাত্মক চরিত্র। তারা নিজেদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণ। লজ্জা স্থানে তুমি জিনায় লিপ্ত হইও না, তোমার লজ্জা স্থানের হেফাজত করো। আমাদের যুবকরা যারা আছে তারা শোনো, আমরা রাস্তায় মজাক করে করে অনেক বন্ধু বান্ধবের লুঙ্গি তুলে দেয়, তাই না? দেয় না? হারাম এবং বহুত বড় পাপ হবে তোমার। কারোর গোপনাঙ্গ দেখা, মজাক করে হোক নিজে থেকে হোক, হারাম করবেন না। আল্লাহ তাআলা বলেছেন তোমরা নিজেদের লজ্জা স্থানের হেফাজত করো। নারী কিংবা পুরুষ, মায়েরা স্বামী থাকতে তোমরা পরকীয়ায় লিপ্ত হইও না, আল্লাহর কাছে বড় বিপদে পড়বে কিয়ামতের দিনে। আমার মা বোনকে আল্লাহ হেফাজত করুক। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবে। তোমরা স্ত্রী ছাড়া অপরের সঙ্গে খারাপ ব্যবহার, স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করো না। আমাদের একটা গুণ আছে, ঘরে একটা বিবি কালিয়াচকে, গোলাপগঞ্জে আর একটা, ওটা হচ্ছে আই লাভ ইউ কামিয়া। কি বুঝলেন? কখনো করবেন না। ছেলেরা আমরা কত ভালো জানেন, আপনি ব্যবসা করতে গেছেন, কাপড় বেচেন, কিংবা আপনি দোকান করেছেন একটা গোলাপগঞ্জে, আপনার দোকান আছে, তো স্ত্রী ফোন করলো, বেলা 12টা বাজছে, ওরে বাবরে 12টা বাজছে, হ্যালো কি হলো, ভাত রেডি হয়ে গেছে, তুমি খাবে না? এক ঘন্টা তোরা জ্বালিয়ে দিলি, ঠিক যাচ্ছে। এটা হচ্ছে বিবির জন্য। আর যদি গার্লফ্রেন্ড ফোন করে, আরে বাবরে হ্যালো কেমন আছো সোনা, ভালো খালে, হারাম কো 3 ঘন্টা গল্প করছে, বিরক্ত না, কিন্তু বিবির সঙ্গে 1 মিনিট কথা বলতে বিরক্ত। আল্লাহ নিষেধ করলেন বিবির সঙ্গে ভালো ব্যবহার করো। ব্যবসায় বরকত চাইলে, বিবির দোয়া চাইলে, বাড়ি থেকে সকালে বের হবার সময় বিবির কপালে চুম্বন দিয়ে যাও। সবারই সামনে লয়, ঘরের ভেতরে। শেষকালে আমি গুনাহগার হব। কোথায়? ঘরের ভেতরে। আমি যাচ্ছি, দোয়া রাখবে আল্লাহ যেন আজকে ব্যবসাটা ভালো চালায়। বিবির কপালে একটা চুম্বন দাও। বিবি যতক্ষণ রান্না করবে, খেপা মাংসটা এত ভালো করে রাঁধবে, আমার স্বামী আমাকে এত ভালোবাসে, তাকে সুন্দর করে খাওয়াবো, তোর লেগে সুন্দরভাবে খাবার রেডি করবে। আমরা এটা জানি না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন সফরে বেরুতেন, সফরে তিনি বিবিদের কপালে চুম্বন দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মহব্বত বিবিকে। কিন্তু আমাদের দেশে মায়েদের একটা রোগ আছে, বলে আমাদের স্বামী ভালোবাসে না, এরা খালি হুজুর খুঁজে বেড়ায়, কোন হুজুরের তাবিজ আমার স্বামী আমাকে ভালোবাসবে। নাউযুবিল্লাহ। তাবিজ লাগবে না, আমি ওষুধ দিয়ে যাচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে তোমরা তোমাদের সৌন্দর্যতা কোথায় প্রকাশ করবে? স্বামীর কাছে। নারীরা কার কাছে প্রকাশ করবে? স্বামীর কাছে। কিন্তু আমাদের মায়েরা রাতের বেলায়, যখন সন্ধ্যাবেলায় স্বামী এলো বাজার থেকে, তখন বলছে কই গো 1 কাপ চা নিয়ে এসো। হাতে গোবর, শাড়িটা নোংরা, চাটা পালা তুই পর্যন্ত যা, চা খাচ্ছে। ই মনে করছে আমাকে ভালোবাসে না। কিন্তু খালা এখন একবার কালিয়াচক বাজারে যাবে, 3 বার চুলা চুচ্ছে, 5 বার ফেরেন লাভলি, একবার ঠোঁট পালিশ করে কোথায় যাবে? কালিয়াচক যাবে। যেটা হারাম। তোমার সৌন্দর্যতা পাওয়ার পুরুষের কাছে প্রকাশ করো না। শুনে রেখে দেন, কোন মহিলা সে যদি বাজারে যায় আর যদি সুগন্ধি লাগায়, হারাম।
যে সমস্ত মেয়েরা চুল মাথা উঁচু করে বাঁধে হারাম, পর চুল লাগানো হারাম, পর পুরুষকে দেখানোর জন্য এই সমস্ত জিনিসগুলো, নেল পালিশ লাগানো হারাম নারীদের জন্য। যে মায়েরা রমজান মাসে রোজা রাখবেন, নামাজ পড়বেন, যদি নেল পালিশ থাকে, কোন মেয়ে যদি পায়ে আঙ্গুলে, হাতের আঙ্গুলে, নখেতে নেল পালিশ লাগায়, না তার উজু হবে, না তার ফরজ গোসল হবে, বরঞ্চ সে নাপাক অবস্থায় থাকবে, তার নামাজও হবে না। উজু না হলে নামাজ হবে? কথা বলে, উজু না হলে নামাজ যখন হবে না, উজু না হলে ফরজ গোসল হবে? ফরজ গোসলও হবে না। অর্থাৎ যদি কোনো মা ভুলবশত লাগিয়ে থাকেন, জীবনে আর ব্যবহার করবেন না, ওগুলো বেলেটে করে চেঁচে দিবেন, অনুরোধ করছি। আর তোমরা নিজেদিকে বাঁচাও, আপনি আপনার স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করুন। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। তোমরা তোমাদের স্ত্রী ছাড়া অপরের সঙ্গে, অপর নারীর সঙ্গে পরকিয়া করলে, সম্পর্ক করলে তোমরা হবে সীমা লঙ্ঘনকারী, আর আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে জাহান্নামে নিক্ষেপ করব। কেউ পর নারীর সঙ্গে অসত্য হয়ে পড়বেন না, পরকীয়ায় লিপ্ত হবেন না। অনেকজন মনে মনে করছেন যে অমুকের স্বামী থাকে না, আমি তার সঙ্গে রাতের বেলায় গিয়ে তার সঙ্গে শারীরিক সম্বন্ধ করি। কেউ জানে আর না জানে, আমার আল্লাহ জানে। আর আল্লাহ কোরআনে নিষেধ করেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না। সবাই নিয়ত করুন, আজ থেকে আমরা সবাই মুমিন হব। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। সহি দোয়া, হালাল দোয়া, সঠিক দোয়া। আল্লাহ তুমি আমাকে যে সন্তানি দাও, সুন্দর, সুস্থ, সবল, নেক, সালেহ আওলাদ দান করো। এটা হচ্ছে দোয়া। যে সন্তানি হোক, মেয়ে হোক, নেক, সালেহ, সুন্দর, ছেলে হোক, নেক, সালেহ, সুন্দর, আমাকে আওলাদ দান করো। আল্লাহর কাছে এই দোয়া হবে। জেনে রেখে দিবেন, কোরআন খুলে যারা বলছে আপনার কোনো কৃতিত্ব নেই, আজকে আমাকে ইয়াসিনকে দেখছে, আমার এলাকায় গিয়ে জিজ্ঞেস করুন, এখানে বর্তমানে অনেক ছেলের বিয়ে হয়েছে, বাচ্চা এখনো হয়নি, 1 মাস বিয়ে হয়েছে, 2 মাস বিয়ে হয়েছে, 3 মাস, এরকম লোক আছে না? নাই? আছে। ইমানদারির সঙ্গে কেউ একজন বলুন তো, যার এই 3 মাস বিয়ে হয়েছে কিংবা 2 মাস বিয়ে হয়েছে, সে বলুন তো আমার একটা ছেলে হবে, সে হবে প্রফেসর? বলতে পারবেন? চোর হবে না ডাকাত হবে, প্রফেসর হবে না ইঞ্জিনিয়ার হবে। আল্লাহ কত কুদরতওয়ালা জানেন। আপনি কোরআনটা বুঝতেই শিখেননি, কোরআনটাকে নিলেন না। আল্লাহ কোরআনে বলছেন, সূরা দাহর প্রথম আয়াত, হালাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়ান মাযকুরা। হে আমার নবী, বলো পৃথিবীর মানুষকে, হালাতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়ান মাযকুরা। তোমাদেরকে দুনিয়াতে পাঠাবার পূর্বে তোমার পরিবারে, তোমার এলাকায়, তোমার গ্রামে তোমার কোনো কালচার ছিল না। এটা কোরআন সূরা দাহরের প্রথম আয়াত। তোমার কোনো কালচার ছিল না, তোমার পরিবার জানতো না, তোমার আত্মীয় স্বজন জানতো না যে আমার পরিবারে একটা সন্তান হবে, ডাক্তার হবে, মাস্টার হবে, মৌলবি হবে, বক্তা হবে, প্রফেসর হবে। আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। একজন নারী এবং পুরুষ, স্বামী এবং পুরুষ একত্রিত হয়ে তোমরা তোমাদের স্ত্রী জরায়ুতে 1 ফোঁটা পানি নিক্ষেপ করেছো, নিসাজ। সেখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার গর্ভে ওই পানি থেকে রক্তপিণ্ডলি, রক্তপিণ্ডলি থেকে মাংসপিণ্ডলি, মাংসপিণ্ডলি থেকে আমি আল্লাহ তাআলা আকৃতি দিয়েছি, রূহটাও আমি দান করেছি। আমার ভাই, আমার ভাই, আমার মা বোন, আপনার কোনো কৃতিত্ব নেই। যারা মনে করছেন আমি ছিলাম বলে আমার বাচ্চা পয়দা হয়েছে, ভুল, রং। আল্লাহ এটাও প্রমাণ করিয়েছে, আমি আল্লাহ যদি ইচ্ছা করি বাপের প্রয়োজন হবে না, আমি বিনা বাপে বাচ্চা দান করতে পারি। পারেন না? পারেন না? সকলে জোরে বলুন। আপনার চলার, আমার চলার পথ হবে কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপরে। 3টে লোক
এরপরে বলবো রমজান মাস আসছে, তিনটে লোক যদি দোয়া করে আল্লাহ তাদের দোয়াকে ফিরাবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা বললাম বাবা? কটা বললাম? তিনটে। নাম্বার 1, ওয়া আতিদাল কুরবা, তোমার কাছের গরীব যদি হাত পাতে তাদের হাতকে আল্লাহ ফিরাবেন না। তারা যদি দোয়া করে, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি হাত পাতে তাদের হাতকে আমার আল্লাহ ফিরাবেন না। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা, আর মুসাফির যদি দোয়া করে তাদের দোয়াকে আমার আল্লাহ ফিরাবেন না। আজকের এই মজমায় সব থেকে বড় মুসাফির আমি। ইনি তো কাছের মানুষ, সভাপতি সাহেব শেখ উনিও কাছের মানুষ, আমি কিন্তু 350 কিলোমিটার এসেছি আমার বাড়ি থেকে। আমি মুসাফির, সব থেকে বড়। এই তিনজন যদি আল্লাহর কাছে দোয়া চায় আল্লাহ কবুল করে নেয়। আমার ভাই, শাবান মাস, এই মাসে বরকতপূর্ণ মাস, আল্লাহ এই মাসে দোয়াকে কবুল করেন।